Hey, most greetings, guys. Hope you are doing amazing and living great life on earth. Hope you are safe and secured with your state and making life fruitful under the flag of state and national anthem of your state, and hope the state is not killing you. হ্যাঁ বাড়া, এই যে বাংলাদেশ তার সিটিজেনকে মারছে, বাংলাদেশের বাল নাগরিককে বাংলাদেশ মারছে, প্লেন অ্যান্ড সিম্পল, বাই গভর্নমেন্ট ডিসিশন ফর আ পলিটিক্যাল party's longevity. That's the agenda of Bangladesh. বাংলাদেশ আজ তার নাগরিকের স্বার্থ ভুলে গেছে। বাংলাদেশের রাষ্ট্র নেতা নেত্রীগণ এই মুহূর্তে তার নাগরিকের স্বাভাবিক জীবন উপদ্রুত করে তুলেছে। আমরা রাষ্ট্রের পতাকার নিচে কেন থাকি? আমরা জাতীয় সঙ্গীত কেন ঘ্যাঁ ঘ্যাঁ করে গাই? আমরা জাতির অংশ বলতে নিজেদের গর্বিত অনুভব করি। আমরা জাতির ইতিহাস নিয়ে নাড়াচাড়া করি। আমরা জাতির ভবিষ্যৎ নিয়ে নাড়াচাড়া করি। আমরা জাতিকে নিজস্ব আইডেন্টিটিতে পুরে নিই। আমি এই জাতি বলি, আমি এই দেশ বলি, আমার দেশের পতাকা আমার কাছে বিশাল সেন্টিমেন্ট বাড়া। কেন? সেই পতাকার তলায় পুলিশের গুলি খেয়ে মরার জন্যে? তাই কি? ইজ ইট সো ম্যান? আর উই প্ল্যানিং টু ডাই? ওয়াই উই আর সিটিজেন্স অফ আ কান্ট্রি? আজকে বাংলাদেশ যদি ডিজলভ হয়ে যায়, এই মুহূর্তে কটা প্রাণ বাসে, তাহলে বাংলাদেশ ডিজলভ হয়ে যাক। উই ডোন্ট নিড এনি কান্ট্রি নেম বাংলাদেশ। আজ বাংলাদেশ যদি চালাতে না পারে, তাদের রাষ্ট্র ব্যবস্থা শান্তিপূর্ণভাবে অনুপদ্রুতভাবে সিটিজেনকে যদি সিকিউর না করতে পারে, শোনো বাবা বাংলাদেশ, আর দেশ ফেস জানি না, গোটা পৃথিবী কিছু মানুষ আছে, মানুষ বাঁচার চেষ্টা করছে, পরবর্তী জেনারেশনকে কিছু মেসেজ পাস করার চেষ্টা করছে, টেকনোলজি পাস করার চেষ্টা করছে, এই চেষ্টায় মানুষ বেঁচে আছে। প্রথমত পৃথিবীতে মানুষকে বাঁচতে হবে, ইওর দর্শন, ইওর ভিশন শুড বি ফাকিং ক্লিয়ার। ঠিক আছে, তুমি দেশে তোমার কনফ্লিক্ট আছে, দেশ চালাচ্ছ বাড়া, যে কোনো বোকাচুদি বসে গেছো ভাই। এই যে শেখ হাসিনা, হাসিনা আর ইউর অ্যাসল, হাসিনা মাথা গেছে নাকি? দেশে কে আছিস ভাই? বাংলাদেশ আর কত গা পেঁয়াজি করবি রে তোরা? দেশ চালাতে পারিস না? এটা কি দেশ? রিজাইন ম্যান। I ask the PM of Bangladesh and all the cabinet ministry and all these fuckers, these guys, you are fuckers. তোমরা বোকাচোদা এবং বোকাচুদি সকলে, তোমরা রিজাইন করো, তোমাদের পলিটিক্যাল পার্টিকে ডিসলভ করো। খুব শিগগিরই তোমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ পার্টি ঘোষণা করা উচিত, নিষিদ্ধ রাজনৈতিক দল ঘোষণা করা উচিত। এবং যারা বুঝছো না, তারা সকলের বোকাচোদা। যে দেশ বুঝছো না, যে রাষ্ট্রনেতা বুঝছো না এবং সাপোর্ট করছো না এই ভিশনকে, যে আওয়ামী লীগ এক্ষুনি একটা নিষিদ্ধ রাজনৈতিক দল হওয়া উচিত, তার কারণ তারা সন্ত্রাসময় পাবলিক, তারা দেশ চালাতে পারছে না। কোনোদিনই তাদের দেওয়া উচিত না এই চান্স দেশ চালানোর। ইন ফিউচার বাংলাদেশ শুডন্ট কাউন্ট আওয়ামী লীগ অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবেই থাকা উচিত নয়। তার কারণ তারা হিংসা পরায়ণ, তারা সিটিজেনকে উপদ্রুত করিয়া তোলে। আন্ডারস্ট্যান্ড গাইস, দিস ইজ টু মাচ। আজকে গোটা সিটিজেন উপদ্রুত, তরুণরা মারা যাচ্ছে, কিশোররা মারা যাচ্ছে, দলে দলে মারা যাচ্ছে, এবং সে মারা যাওয়ার কাহিনী সাপ্রেস করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে। হোয়াট মোর রাবিশ উই ক্যান সি ম্যান? এর থেকে দুরবস্থা কোনোদিন কি তোমরা দেখিতে পাও? দেশে দেশে যে কনসেপ্ট, সেখানে পতাকার তলায় জাতীয় সঙ্গীত গাইতে গাইতে বোকাচোদাগুলো পদ্মলায় কেন বা দাঁড়িয়ে পড়ে হ্যাম মেরে বসে থাকে কেন? শ্রদ্ধা দেখায়। শ্রদ্ধাটা কি? মরার জন্যে? রাষ্ট্রের প্রতি আমার শ্রদ্ধা, রাষ্ট্র নেতার প্রতি আমার ভরসা। কেন? so that I can die, so that I wanna die out of my devotion to state, out of my faith to state। এই মানুষগুলো কি ক্ষতি করেছে? তাদের জীবন নিয়ে তোমার খেলার কি অধিকার আছে?
তুমি রাষ্ট্র চালাচ্ছ, ভালো কথা, রাষ্ট্র চালাচ্ছ, সরকার চালাচ্ছ, গাড়াপেয়াই করছো, পুলিশ চালাচ্ছ, এই জন্যে যাতে তুমি সিটিজেনকে মৃতভাবে শনাক্ত করতে পারো আর কয়েকশো লাশ নিয়ে গণভাবে জ্বালিয়ে দিতে পারো বা কবর দিতে পারো তার জন্যে? Is it your fucking target to run a state? Are you crazy? সিটিজেনের সমান অধিকার, সিটিজেনের চাকরির অধিকার, সিটিজেনের অন্ন বস্ত্র সংস্থানের অধিকার, কর্মের অধিকার, এটা তাদের বেসিক রাইট। তা নিয়ে তুমি যখন ডিসিশন মেক করছো, সেই ডিসিশনে যখন কেউ খুশি না, তুমি রিডিসিশন করো, রিডিসাইড করো, সেটা স্থগিত রাখো কিছুদিনের জন্য। সেটা মার কাট করে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে বলো না যে এটা আমি এক্ষুনি করব। তুমি দেখতে পাচ্ছ ইমোশনাল টার্মোয়েল হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সাইকোলজিক্যাল টার্মোয়েল হচ্ছে। Citizens are not happy. You can see that. তোমার যে ডিসিশনে দেশে ঝামেলা বাজছে, পলিটিক্যাল আনরেস্ট হচ্ছে, নর্মাল সোশ্যাল আনরেস্ট হচ্ছে, পিস থাকছে না, সেটা ডিসিশনের গোলমাল আছে। আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। গাম্বাটের মতো তুমি বলো না যে আমি একটা ডিসিশন নেব। আজকে তোমার ডিসিশন দেশের ভালো করার জন্য, তোমার ডিসিশন স্টুডেন্টদের মারার জন্য নয়। So as the students are dying, as the youngsters who will be affected by your decision in future, তাদের ভবিষ্যৎ তুমি অন্ধকার করে দিচ্ছ এবং they have complete logic. তুমি এই লজিকটাই বুঝছো না, তার কারণ তোমার কাছে একমাত্র লজিক আওয়ামী লীগকে দাঁড় করিয়ে রাখা। শেখ হাসিনার পদে বাংলাদেশ ঢুকে গেছে বা fuck the lady out. এটা ফাজলামোর বিষয় নয়। তুমি কচিকাচাদের মারছো, দেশের ভবিষ্যৎ নষ্ট করছো, দেশে আনরেস্ট করে ইন্টারনেট বন্ধ করে খেলাখেলি করছো, বাড়ির দরজা জানালা বন্ধ করে বাবা ছেলে পেলেকে পেটাচ্ছে আর মেরে দিচ্ছে। এই অবস্থায় প্রতিবেশী কি করবে? বাড়া সিধে গিয়ে বাবার পদে মারবে দুটো লাথি, তার দরজা জানালা দেবে খুলে। আজকে যদি বাংলাদেশের প্রতিবেশী কোনো দেশ হয়, ইউনাইটেড নেশন বলে কিছু যদি থাকে, আশপাশে যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন দেশ থাকে গোটা পৃথিবীতে, আশপাশে দূরে কাছে নিকটে, তো এক্ষুনি বাংলাদেশকে একটা সামরিক শাসনের আন্ডারে এনে ইউনাইটেড নেশনের ফোর্স নামিয়ে কন্ট্রোল করা উচিত। কোথায় সে কন্ট্রোল? গোটা বিশ্ব আজকে দাঁড়িয়ে দেখছে। ইট ইজ আ শেম ফর দ্য ওয়ার্ল্ড রাইট নাও। গোটা বিশ্বের লজ্জা আজকে বাংলাদেশের এই অবস্থা। আর তুমি এখনো পদের মধ্যে ঢুকে জাতীয় পতাকা লাগাচ্ছ, পদে জাতীয় পতাকার রড যার যার দেশে পুচ্ছ। বাংলাদেশের পদে ঢোকার রড গোটা শরীর দিয়ে বেরিয়ে আছে। দে আর ফাকড আপ by the rod of জাতীয় পতাকা, by the sense of nationality. আজকে ন্যাশনালিটি সেন্সে ভরসা থাকছে না। তুমি বাপকে ভরসা করছো, রাষ্ট্র তোমার বাপ বাড়া, সেই বাপ তোমাকে মারছে, বাপ এসে পদ মেরে দিচ্ছে তোমার রাতের বেলা দরজা জানালা বন্ধ করে। তুমি বুঝতে পারছো? দিস ইজ দ্য সিনারিও অফ ইউর কান্ট্রি বাংলাদেশ। We are with you, we are the cities with the global citizens, are with the citizens of Bangladesh. বাংলাদেশ আজকে আমি তোমাকে বলতে পারছি না, বাংলাদেশের শিশুকে, বাংলাদেশের যুবককে, কিশোরকে যে ভরসা রাখো ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে সালা? তোমার দেশের এই যে অবস্থা, তোমার দেশের রাষ্ট্র এলাকাগুলো জালি, তারা তোমার ভালো চায় না। আজকে পৃথিবীর যে অবস্থা, সবাই ক্ষমতা হারানোর ভয় যা খুশি করে, হাতে ক্ষমতা পেলে তাদের মানবিকতা নেই। তার কারণ তারা জীবনে মানবিকতা দেখেনি। মানবিক সময় এটা নয়, ক্ষমতার সময়। কারো টাকা, কারো বন্দুক, কারো ডিজিটাল নলেজ, কারো অ্যানালিটিক্স। পিপল আর ইউজিং দেয়ার ওন ওয়েপন্স। আমরা একটা জঙ্গলে থাকি যেখানে সবাই সবাইকে ওভারপাওয়ার করার চেষ্টা করে। চিরকালই থাকি, এই সভ্যতা এক জঙ্গল, আমরা জানি। কিন্তু সেখানেও আমরা মানবিকভাবে, দলবদ্ধভাবে, দায়বদ্ধভাবে বেঁচে থাকার চেষ্টা করি। মানবিকতার কাছে দায়বদ্ধভাবে, সেটাই আমাদের সভ্যতা। That's our civilization, fuckers, that we try to live a better life. We try to live a peaceful life. We try to live and let live kind of life. আমরা দেশ বানিয়েছি, আমরা রাষ্ট্র বানিয়েছি, আমরা পৃথিবীকে টুকরো করে দিয়েছি, মানব হৃদয়কে টুকরো করে দিয়েছি। নানান মতামত, নানান ধর্ম, নানান ফিলোসফি, নানান কিছু নিয়ে আমরা দিনের শেষে সব বন্ধুকে নিয়ে এসেছি, হিংসায় নিয়ে এসেছি। তুমি আমার মতো না, আমি তোমার মতো না, আমরা আদা আদা। এই করতে গিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেশ বানিয়েছি, হাজার হাজার পতাকা বানিয়েছি। তারপরে আমরা কি করছি? ঘরে দরজা বন্ধ করে সিটিজেনদের মারছি।
ইন্টারনেটে যেন খবর না যায় বলে আমরা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছি। বাংলাদেশের বন্ধু বান্ধবরা যারা আছেন, আত্মীয় স্বজনরা দিনের পর দিন উৎকণ্ঠায় কাটাচ্ছেন, তাদের আত্মীয়রা বেঁচে আছে কি মারা গেছে। Simply they don't know that whether their relatives are living or dead. And people are dying badly. Everybody's friend has died. Friend's friend has died. All the bright people, they have died. They're dying. The students are dying. The future is dying. You can't kill your future like that, whoever state you are, whatever you are. তুমি যে ধর্মের আন্ডারে থাকো, যে পলিসি নিয়ে থাকো, তুমি যেমন খুশি দেশ হও, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, জঘন্যতান্ত্রিক, পতাকাতান্ত্রিক, তোমার প্রথম কর্তব্য সিটিজেনকে রক্ষা করা। তুমি যখন সেটা পারো না, তুমি সেখানে একটা লোভী, গ্রিডি পলিটিক্যাল পার্টি হয়ে যাও। তুমি সরকার হতে পারো না। তুমি আজকে সরকার হতে পারোনি আওয়ামী লীগ বাংলাদেশে। First realize it. You couldn't build a real government there. Bangladesh is lacking government now. বাংলাদেশে আজ কোনো সরকার নেই। বাংলাদেশে গণতন্ত্র ফেল করে গেছে। গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ আজ বাংলাদেশ নয়। এই মুহূর্তে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নয়। বাংলাদেশ স্বৈরতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশ রাজনৈতিক দলের স্বার্থে মানুষকে মারা হয়, সিটিজেনকে ধ্বংস করা হয়, এমন একটা দেশ এই মুহূর্তে। শেম, শেম গাইজ, শেম শেখ হাসিনা। ফাক ইউ শেখ হাসিনা, ফাক ইউ বাংলাদেশ, ফাক ইউ দিস সিউডো লাল সবুজ পতাকা। আজকে তোমার দেশাত্মবোধ থাকলে তুমি এই করতে না। তোমার জাতীয় কবি নাকি নজরুল, যিনি সেই দিন হবেন শান্ত জমে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। আর তুমি বোকাচোদা আজ উৎপীড়িতের ক্রন্দন রোলে তোমার আকাশ বাতাস ভরিয়ে তুলেছো। তোমার আকাশ বাতাসকে তুমি বিচ্ছিন্ন করে দিচ্ছ, যাতে তোমার উৎপীড়িতের ক্রন্দন রোল গোটা বিশ্ব না শুনিতে পারে। ইউ আর ফেলিওর্ড ম্যান কমপ্লিটলি। তুমি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, মানবিকভাবে, সর্বভাবে তুমি ফেলিওর্ড আওয়ামী লীগ। সর্বভাবে তুমি ফেলিওর্ড বোকাচুদি শেখ হাসিনা। Realize it. Guys, realize it. Bangladesh, realize it. All the other countries and people around you, realize it. And if you realize, just condemn. Just say, fuck you, Sheikh Hasina. Fuck you, Awami League. You can't run it. Fuck you, the Bangladesh Authority. Fuck you, the Bangladesh State Authority. Fuck you. লাল সবুজ পতাকার যদি তুমি আজও মর্যাদা দিতে পারো কখনো, then come out of this shit. Don't kill people. Otherwise তোমার লাল সবুজ সোনার বাংলা কিচ্ছু থাকবে না। কোনো ফেলাসি, কোনো কাব্যিক কাণ্ডের দরকার নেই। দরকার নেই বাংলাদেশ। উড়িয়ে দাও, গুড়িয়ে দাও সালা। তুলে দাও বাংলাদেশ, সিটিজেনকে বাঁচাও। আজকে যদি আওয়ামী লীগ না থাকলে, বাংলাদেশ না থাকে, দরকার নেই বাংলাদেশ। দরকার নেই লাল সবুজ পতাকা। আজকে লাল সবুজ পতাকা তার মর্যাদা হারিয়েছে। সে পারছে না সিটিজেনকে শেল্টার দিতে। লাল সবুজে মোড়া লাশ পড়ে আছে। লাল সবুজে মোড়া কিশোর যুবকের লাশ পড়ে আছে। দ্যাট ইজ বাংলাদেশ। আজ এই দৃশ্য তুমি সাপোর্ট করো, আজ এই দৃশ্য তুমি মেনে নাও। তুমি মৃত। তুমিও হয়তো তেরঙ্গা জড়িয়ে পড়ে আছো। তুমিও হয়তো ইউনিয়ন জ্যাক জড়িয়ে পড়ে আছো। তোমার মৃতদেহ পড়ে আছে। তুমি আমেরিকান তারা তারা লাগানো পতাকা লাগিয়ে পড়ে আছো। লাল কালো জার্মান সিংহওয়ালা, হাতে তরবারি শ্রীলঙ্কা, সাদা লাল ফ্রান্স, কালো লাল ডেনমার্ক, যেখানে যত পতাকা আছে মারা সব পতাকা জড়িয়ে পড়ে আছে কিছু মৃতদেহ। দেখো, আজ স্টেট, আজ রাষ্ট্র, আজ রাজনৈতিক দল তোমার ধ্বংসে মেতেছে। গোটা পৃথিবী দেখো তোমার রাষ্ট্রের চেহারা, তোমার গণতন্ত্রের চেহারা। গণতন্ত্রের নামে আজ তোমাকে হত্যা করে তোমার রাষ্ট্র। হত্যা, সিম্পলি ম্যান। দাঁড়িয়ে ফোন নাটক ছিল, মৃত্যুরা হত্যা। এটা মৃত্যু নয়, এটা হত্যা। পুলিশ কাস্টডিতে মানুষকে মারা হয়।
তাই নিয়ে ইতালিয়ান নোবেল লরিয়েট দাঁড়িয়ে ফলে গেছিলেন মৃত্যু না হত্যা। তা তোমরা অনেক মারিয়েছ কলকাতাবাসী। একাডেমি রবীন্দ্র সদনে বসে বসে তোমরা মৃত্যু না হত্যা দেখেছো, তার ট্রান্সলেশন দেখেছো, নানান ডিরেক্টর নানানভাবে গাঁ পেঁয়াজি করে গেছে। তোমরা ঠান্ডা ঘরে বাদাম চিবোতে চিবোতে দেখেছো, নাটক দেখছি। আজকে রাষ্ট্র বাংলাদেশ যখন হত্যা করছে তার সিটিজেনকে নির্বিচারে, তখন তুমি মৃত্যু না হত্যা বুঝতে পারছো না। তুমি বলছো রাষ্ট্র চলছে, রাষ্ট্র ব্যবস্থা চলছে। এই হত্যাগুলো তুমি দেখতে পাচ্ছ না। তুমি এখনো রাষ্ট্রের প্রতি আস্থাশীল। তুমি সেই কৃতদাস যার শিকল খুলে নিলেও সে নড়তে পারে না। তুমি মানসিকভাবে কৃতদাস, তুমি জাতীয়তা বোধে কৃতদাস। তোমাকে উল্লু বানানো হয়েছে, মুরগি বানানো হয়েছে, তুমি সেটা বোঝো আগে বানা। দেশাত্মবোধের হেল তোমার প্রাণে জাগছে। বেসিক্যালি সেটা তোমার প্রেম নয়, তোমার ভয়। তুমি বন্দুককে ভয় পাও। সেনাবাহিনীর বুটজুতো তোমার লাশের উপর দিয়ে যখন হেঁটে যায়, তখন তোমার লাশ চেঁচিয়ে ওঠে যন্ত্রণায়। এবং সেটা রোজ ঘটে, রোজ সকালে, রোজ বিকেলে, রোজ দুপুরে, রোজ রাতে। তোমার শরীর পতাকায় মুড়ে তোমাকে ধর্ষণ করা হয় নাগরিক, আর তুমি মনে করো এটা তোমার জীবন। রিয়েলাইজ ফাগার্স। স্বার্থময় অমানবিক রাজনৈতিক দল, তারা কখনো রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারে না। রাষ্ট্র ব্যবস্থাকে তারা মরণযজ্ঞে পরিণত করে নানানভাবে। শেখ হাসিনাকে একটু গাঁজা খাইয়ে দাও, বোকাচুদি গাঁজা খা। উইচ ইজ, এই শেখ হাসিনা, গাঁজা ফাজা খাবি? খুঁড়োখুড়ি বন্ধ কর না ভাই। খানকিগিরি কত করবি আর? আওয়ামী লীগের গায়ে 786 বার। গানে আল্লাহপুরে চালাও, আল্লাহ আকবর চিল্লালে হলো? ধর্মীয় উন্মাদনা আর খুঁড়োখুড়ি, এছাড়া আওয়ামী লীগ আর কি করেছে? এই তো করে যাচ্ছে দিনের পর দিন বোকাচোদা। তোমাদের বানা আওয়ামী লীগ কোনো কালেই মানবিক ছিল না। তার হিস্ট্রি মোটেও সুবিধের না, বুঝেছো? শুরু থেকেই মালগুলো বোকাচোদা। আর তোমরা এতদিন ধরে তাদের বসিয়ে রেখেছো, দেশ চালাচ্ছ এই মোদির মতো হাল আর কি। সব বোকাচোদা বোকাচুদি। ওটা সবাই এবার ইন্টারন্যাশনাল পুলিশ দিয়ে ওটা। সব আওয়ামী লীগের গাঁমারি, শেখ হাসিনার গাঁমারি, আর বাংলাদেশের লাল সবুজ পতাকা এই খুনোখুনি করলে নামিয়ে দেবো সালা। বুঝেছো? পৃথিবীর ম্যাপে বাংলাদেশ থাকবে না, এ বোঝো। আর আমি কে? আমি বাল নাগরিক অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর বাল নাগরিক। পৃথিবীর বাল নাগরিক বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে মানুষের জীবনের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে। কারণ তাহার প্রথম স্বার্থ, we should live man, our young generations should live the full circle life, we can't kill them like that. এটা বোঝো, এটা মানবিকভাবে বোঝার যদি তোমার হৃদয় না থাকে, তাও লজিক্যালি বোঝো যে এই কাজটার জন্য তুমি এখানে অ্যাপয়েন্টেড, তোমার দেশকে সুরক্ষিত করার জন্য। আদারওয়াইজ উই ডোন্ট নিড দিস পলিটিক্যাল পার্টিস ম্যান, উই ডোন্ট নিড পার্লামেন্ট, উই ডোন্ট নিড এ পিএম। কি দরকার আমাদের? আমরা খুনোখুনি আপন মনে করলে খুনোখুনি করব।
আমরা সভ্যতার কারণে সংঘবদ্ধভাবে সিকিউরিটির কারণে দেশ গঠন করি, রাষ্ট্র গঠন করি, সমাজ গঠন করি। সেখান থেকেই পলিটিক্যাল পার্টি এসছে। পলিটিক্যাল পার্টিজ আর নট নেসেসারি। দেশের পতাকাটাও জ্যান্ত থাকার জন্য দরকারি নয়, বোঝো? এসব অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা নয়, এসব মানব প্রেমময় কথাবার্তা। তোমার গানে যদি না ঢোকে তাহলে তোমার গানের দোষ, কথাবার্তার দোষ নয়। গানে খুশলি করো। সালা গোটা পৃথিবী লজ্জিত, মা, গোটা পৃথিবী দুঃখিত, গোটা পৃথিবী হতাশ। আর তোমরা ওখানে বসে গান খেলাচ্ছ ইন্টারনেট বন্ধ করে, কারো কোনো খবর আসছে না। অফিসিয়াল আনঅফিসিয়াল লেভেল, সরকারি বেসরকারি লেভেল, ইন্ডিভিজুয়াল লেভেল, কোথাও কোনো খবর আসছে না, ফোন পাওয়া যাচ্ছে না, ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না। এটা কি?